আমেরিকার ব্লকেড যদি থাকে তাহলে হরমুজও বন্ধ, স্পষ্টতই জানিয়ে দিয়েছে ইরান। এবং আজকে একটি তেলবাহী বোটে তারা গুলিও করেছে সরাসরি, এবং দুটি তেলবাহী জাহাজ, একটি ভারতের এবং একটি ফ্রান্সের, সেটা তারা ফেরত পাঠিয়েছে, ইউটার্ন নিতে বাধ্য করেছে। বেশ কয়েকটি আপডেট এসেছে দর্শক মধ্যপ্রাচ্য যুদ্ধে, এবং বলা হচ্ছে যে একের পর এক পাকিস্তানের মিডিয়েটর হিসাবে কাজ করা, এবং সর্বশেষ আমেরিকার কাছ থেকে যে 10 পয়েন্ট নিয়ে আলোচনা করার কথা ইরানের কাছে দেওয়া হয়েছে, ইরান বলছে তারা এগুলো নিয়ে পর্যবেক্ষণ করছে। তবে ইরানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যদি যুদ্ধবিরতি স্পষ্টভাবে মানা না হয় তাহলে কোনো আলোচনা নয়। যদিও সোশ্যাল মিডিয়ায় একের পর এক ডোনাল্ড ট্রাম্প, আপনি বলতে পারেন ঘন্টায় ঘন্টায় তিনি আপডেট দিচ্ছেন, এক এক সময় এক একটা বলছেন। অবশ্য ইরান তার অনেকগুলাই প্রত্যাখ্যান করেছে, এবং কোনো ধরনের নির্দিষ্ট তারিখ এখনো ফিক্সড হয়নি পরবর্তী বৈঠকের বলেই জানিয়ে দিয়েছে। যদিও আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে আগামী সোমবারে সেই বৈঠকটি হতে পারে ইরান এবং আমেরিকার মধ্যে। বিশেষ করে আজকে বলা, আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ জব্দের যখন প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী, তখন ইরান সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারাও হরমুজ বন্ধ করে দিয়েছে, এবং তার প্রতিক্রিয়া স্বরূপ তারা ইতিমধ্যে একটি তেলবাহী জাহাজে গুলিও ছুড়েছে। আমি আগেই বলেছি অনেকগুলো আপডেট আছে সেখানে। ইরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান বলছে আমরা প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। ইরানের বিপ্লবী গার্ড, ইরানের পার্লামেন্টের স্পিকার, রাষ্ট্রপতি সহ তারা এগুলো নিয়ে আলোচনা করছেন। তারা এই দফার ভিত্তিতে আলোচনায় তারা বসবেন কি বসবেন না, মূল যে পয়েন্টগুলোতে নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দর্শক, আমি সেগুলো আমার একটু পরেই আলোচনা করছি আমার এই ভিডিওতে। ইরান চালাকি করছে বলে অভিযোগ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলছেন একদিকে ইরান আলোচনার কথা বলছে, অন্যদিকে হরমুজ বন্ধ করে দিচ্ছে। কিন্তু হরমুজ বন্ধ করার আগে ইরান সুস্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিল যে যদি ইরানি বন্দরগুলা আমেরিকার ব্লকেডের অধীনে থাকে তবেই কেবলমাত্র তারা বন্ধ করবে। ঘোষণা দিয়ে আজকে শনিবার আমি যখন কথা বলছি, তারা হরমুজ পুনরায় বন্ধ করেই দিয়েছে। নিজেদের সুবিধাজনক অবস্থানে ভাবছে ইরান। ইরান মনে করছে এই মুহূর্তে তারা সুবিধাজনক অবস্থানে আছে। তার কারণটা হচ্ছে, একদিকে মার্কিন ব্লকেড দেওয়ার পরে সেই ব্লকেড পুরোপুরিভাবে কাজ করতে পারেনি, কিংবা তারা সেটা পুরোপুরিভাবে কার্যকরও করতে পারেনি। কিন্তু ইরান যখন হরমুজ বন্ধ করে দিয়েছে, তখন ইতিমধ্যেই কয়েকটি জাহাজকে তার গতিপথ পরিবর্তন করে ইউটার্ন নিতে হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পরেও আমরা দেখি লেবাননে হামলা করেছে ইসরায়েল। ইসরায়েল লেবাননের প্রায় 10 কিলোমিটার জায়গা তার আয়ত্তে নিয়ে এসেছে, এবং তারা আজকে শনিবার যখন আমি কথা বলছি, তারা সেখানে একটি ইয়েলো লাইন দিয়েছে এবং বলেছে এর ভিতরে ক্রস করা যাবে না। যদি যুদ্ধবিরতি চলতেই থাকে, ইরান সুস্পষ্টভাবে বলেছে, তাহলে কেন লেবাননের সাথেও যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও ইসরায়েল তার সৈন্য প্রত্যাহার করবে না? এই সবগুলা মানে ডিরেকশন দর্শক, যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে যুদ্ধই হচ্ছে শেষ পরিণতি। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির জন্য খুব জোরালোভাবে কাজ করছে মিশর এবং পাকিস্তান। ইরান দ্বিতীয় দফা আলোচনা করতে এখনো রাজি হয়নি। যদিও আমরা দেখেছি ট্রাম্পকে, তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে ইরান বারবার আলোচনার জন্য বসতে চাচ্ছে, এবং যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে রাজি হয়নি, অথচ ট্রাম্প দাবি করছে সেগুলো হয়ে গেছে। তার মধ্যে এখন আমরা সেই আলোচনায় যাই দর্শক। প্রথমত হচ্ছে, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করে বা বাতিল করে, তাহলে এর বিনিময়ে সে পাচ্ছেটা কি? সে বলছে বারবার তার সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেটা মানতে নারাজ। ইরান সুস্পষ্টতই দাবি করবে তার যে বিলিয়ন বিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকে আটকা পড়ে আছে, সেই টাকাটাকে ছাড় দিতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত থেকে সরে আসার বিনিময়ে তার যে অর্থগুলা ব্লক করে রেখে দিয়েছে, সেই অর্থগুলা ছাড় দিতে রাজি হচ্ছে না। তাহলে আলোচনা কতটুকু আগাবে? দ্বিতীয়ত হচ্ছে, যদি ইরান চায় যে তার উপর আর আক্রমণ করা হবে না, এই ধরনের একটি দীর্ঘমেয়াদী কিংবা ইনডিফিনিট টাইমের জন্য যে সে আর আক্রান্ত হবে না কিছুদিন পরপরই, এই ধরনের নিশ্চয়তায় তাকে চুক্তিতে স্বাক্ষর করতে হবে, সেটা আমি মনে করি না মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হবে। মূলত এই দুইটি পয়েন্টেই, একদিকে ইরানের অর্থ ছাড়ের বিনিময়ে
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে ইরান হয়তোবা সরে আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তার উপর আক্রমণ হবে না, কারণ ইরান বলছে আমি শান্তিপূর্ণ উপায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করছি, আমার যুদ্ধের কোনো বা পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সম্ভাবনা নেই। তাহলে কেন তার উপর আক্রমণ? খুব যৌক্তিকভাবেই ইরান চাইবে তার উপর আর কিছুদিন পরেই আক্রমণ হবে না, সেটার এক ধরনের নিশ্চয়তা। হরমুজ প্রণালীর চেঙ্কারে আমি যেটা একটু আগে বললাম দর্শক, আজকে একটি গানবোটে থেকে গুলি করা হয়েছে সরাসরি কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই। এটা আমি মনে করি ইরানি বোট থেকে গুলি করা হয়েছে, মূলত তারা হরমুজকে বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের জলদস্যুতায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা, যেটা আমি বললাম। যাই হোক দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট, এবং যেটা আমরা দেখেছি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কোনো উপায়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে তাদের কবজায় নিয়ে যেতে হবে। ইরান বলছে নো, সেটা হবে না। যদি আমরা পরিত্যাগ করিও, কিন্তু আমাদের যে সমৃদ্ধ ইউরেনিয়াম বা ইউরেনিয়ামের যে ওয়েস্টগুলো আছে সেগুলো কোনোভাবেই আমেরিকার কাছে হস্তান্তর করা যাবে না। তাহলে আলোচনা যে এক জায়গায় দিয়ে স্টাক হয়ে যাবে এবং উভয় পক্ষই আলোচনার মাধ্যমে যে কোনো সমাধানে যেতে পারবে না, এটা অনেকটাই তাদের দুই পক্ষের যে দফাগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে করে স্পষ্ট হয়ে উঠেছে। আর সে কারণেই পর্যবেক্ষক মহল মনে করছেন যে মধ্যপ্রাচ্যে এখন নতুন কোনো শক্তির উদ্ভাবন হবে নাকি পুরনো সেই বিশ্ব মহল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই চলবে, এটা একমাত্র সিদ্ধান্ত হবে যুদ্ধের মাধ্যমেই। তবে যুদ্ধ নয়, শান্তি চাই, আলোচনার মাধ্যমেই একটি সমাধান আসুক, সেটা আমরাও প্রত্যাশা করি। এ পর্যন্তই।